এই হচ্ছে প্লাজো টাওয়ার। আমরা অনেকক্ষণ এখানে ছবি তুললাম। এখনও অন্ধকার হয় নাই, তবে অন্ধকার হলে আপনাদের সামনে দেখা যাচ্ছে কিছু নতুন গাড়ি এখানে ডিসপ্লে করে রাখছে। মূলত গাড়িটা বাজার। আমরা এখন আছি সুপার শপের ভিতরে। এখানে অনেক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ অনেক দিন পর ভিডিও করতে বের হলাম। আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা এখন আছি বিন মাহমুদ রেল স্টেশনে। এখন আমরা মেট্রো স্টেশনে আছি। এখন দেখি আমার কার্ডে এটা ব্যালেন্স আছে কিনা। এটা ব্যালেন্স প্লাস রিয়েল যেহেতু আছে, আমি আর এটা রিচার্জ করবো না। এই হচ্ছে মেট্রো কার্ড। এটা এখানে পাঞ্চ করার সাথে সাথে এটা গেট ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল। আমরা এখান থেকে আল আজিজিয়া যে ট্রেনটি আছে এটাতে আমরা উঠবো। এখানে চার্ট দিয়ে আছে ট্রেন। এটা কোথায় যাবে? এটা হলো প্ল্যাটফর্ম। ট্রেন আসলে এখানেই এই গেটগুলো ওপেন হয়ে যাবে। এই যে এখানে ডিসপ্লে আছে। আর 1 মিনিট পর ট্রেনটি আসবে। Please allow passengers off the train before boarding. القطار القادم يتجه إلى العزيزية يرجى السماح এখানে আছে আমাদের সৌরভ ভাই এবং তাসকিন ভাই। আমরা 3 জন যাচ্ছি। আমরা এখন আছি ট্রেনের সামনে। এটা হলো ড্রাইভার ছাড়া চলে আর কি। এই ট্রেনে কোনো ড্রাইভার নাই। এখানে দেখতেছেন সামনে 2টা সিট আছে। এখানে 2জন মানুষ বসে আছে। এই হলো সামনের সাইড। আমরা যেখানে নামবো সেটা হচ্ছে স্টেশনের নাম আল আজিজিয়া। আমরা তার কিছুক্ষণের মধ্যে চলে আসবো। এটা যে প্রায় আমরা চলে আসছি নেক্সট স্টেশন। এখানে আমরা নামবো। আমরা এখানে আউট পাসিং করবো। এটা এখন মেট্রো স্টেশন থেকে বের হয়ে যাবে। এই হলো পাসিং গেট। এখানে পাঞ্চ করার সাথে সাথে এটা ওপেন হয়ে গেল। সৌরভ ভাই, টাওয়ারের নাম কি? খলিফা টাওয়ার। আমরা যে নেটে এতদিন দেখতাম এটাই সেই খলিফা টাওয়ার। এটা রাত্রে অনেক সুন্দর মানে দেখা যাবে। এখনো পুরোপুরি লাইটটা আসলে জ্বালানো হয় না, দিনের আলো যেহেতু আছে। একটা বিষয় আপনাদেরকে জানানো হয় না যে আমরা এতক্ষণ মেট্রো ট্রেনে যে আসলাম, এখানে ট্রেনের ভাড়া নিচে মাত্র 2 রিয়েল, বাংলার প্রায় 65 টাকার মতো। আপনি কাতারের যেখানেই যান না কেন, অর্থাৎ মেট্রো স্টেশন যত দূর আছে আপনি যেখানেই যান, এখানে 2 রিয়েল ভাড়া নেয়। মানে এদিক দিয়ে অনেক সাশ্রয় আর কি। মাত্র 65 টাকার বিনিময়ে আপনি কাতারের যে কোনো জায়গায় আপনি যেতে পারতেছেন। আর মেট্রো বাস যেটা কাতারের মেট্রো বাস, এটা হলো একদম ফ্রি। এখানে কোনো টাকা লাগে না। শুধু মেট্রো কার্ডটা বা অ্যাপস কানেক্ট থাকলেই হয়। মেট্রো বাসে কোনো টাকা দিতে হয় না। এই সেই খলিফা টাওয়ার এবং এই যে পাশে হলো স্টেডিয়াম, খলিফা স্টেডিয়াম। আমরা টাওয়ারটির অনেক কাছে চলে আসছি। এই হলো টাওয়ার এবং পাশে হলো খলিফা স্টেডিয়াম। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক করবেন। আমরা অনেকক্ষণ এখানে ছবি তুললাম। এখনও অন্ধকার হয় নাই, তবে অন্ধকার হলে আপনাদের এটা দেখাতে পারবো আসলে এটা কত সুন্দর দেখা যায় রাতের আলোতে। তো একটু পরে আপনাদের এখানে ভিডিওটি দেখাবো। এখানে হকি খেলতেছে এখন। তারা হয়তো বিরতি নিছে। তো আপনাদের যখন তারা খেলা স্টার্ট করবে আপনাদের এখানে হকি খেলতে গেলে এখানে টিকিট লাগে আর কি। টিকিট কেটে এখানে হকি খেলতে হয়। আমরা এটার বাউন্ডারির বাইরে আছি এখানে। তো এখানে আমরা অনেকক্ষণ এখানে হকি খেলা দেখলাম। ওইখানে খেলতেছে।
এখানে আমরা এর আগেও আসছিলাম, তখন ক্যামেরা ছিল না, এর জন্য ভিডিও করে আপনাদের দেখানো হয় না আর কি। তো এখানে দেখতেছেন পানিও আছে, এখানে কিন্তু নৌকায় চলে। এবং আমার মাথার উপরে যে মেঘ দেখতেছেন, এটা কিন্তু কৃত্রিম মেঘ। এটা হলো এখানে বানানো কৃত্রিম মেঘ। এটা আসলে দেখে কোনো বোঝা যায় না। এখন কিন্তু রাত হয়ে গেছে। এখানে নৌকা আছে অনেক, চলুন আপনাদেরকে দেখাই। এটা পুরাটা হলো একটা শপিং মল, এটা হলো অনেক বড় এরিয়া। এখান দিয়ে নৌকা চলে, একটু পরে হয়তো নৌকা আসবে। এটা হলো শেষ এরিয়া আর কি। এতদিনে আমরা নেটে আর কি দেখতাম। এখানে দেখেন নৌকায় অনেকে ঘুরতেছে। এখানে এর আগে আমরা শীতের মধ্যে আসছিলাম, এখন শীত আসে না, এখন গরম। তো দেখেন এখানকার যে শপিং মলগুলো, এখানে আসলেই মানে মন ভরে যায় যে শপিং মলগুলো কত সুন্দর। শপিং মল এবং পার্ক আপনি একসাথে এখানে এনজয় করতে পারবেন। এখানে শপিং মলে এখানে মানে A to Z আপনি সব কিছুই পাবেন। এখানে পোশাক আশাক থেকে শুরু করে খাবার, যে কোনো আইটেম, সব কিছু এভরিথিং আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন। ওই পাশে লেডিস কসমেটিক আছে, কসমেটিকের দোকান আছে। আর সবচেয়ে এখানে মানে ইউরোপিয়ানরা সবচেয়ে বেশি আসে এখানে। এখানে বাংলাদেশি লোক আসলে অনেক কমই আসে, কারণ এখানে প্রতিটা জিনিসের দাম অনেক বেশি। এখানে একটা হনুমানের মতো আর কি, এটা ছবি বানিয়ে রাখছে দেখেন। এই যে নৌকা দিয়ে তারা এখানে ঘুরতেছে। এই নৌকাগুলো মূলত হয়তো ব্যাটারিতে চলে, কোনো আওয়াজ নাই। মাঝিকে দেখতেছি কোনো বইটাও মানে বাজছে না আর কি। এটা মানে সে শুধু নৌকার উপর দাঁড়িয়ে রয়েছে এবং কি দিক নির্দেশনা করতেছে যে নৌকা কোথায় ডানে বামে যাবে। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এপাশে রেস্টুরেন্ট আছে। এই নৌকাগুলো উঠতে চাইলে এই যে এখান থেকে সামনে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে উঠতে হবে। এখানে টিকিট কেটে আপনাকে উঠতে হবে। চলুন সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। এই যে এখানে টিকিট কাটতে হবে আপনাকে। এখানে টিকিট কেটে এখানে নৌকাতে উঠতে হবে। এই যে এখানে নৌকাগুলো রাখা আছে, তো এই নৌকাগুলো ব্যাটারিতে চলে। ওই যে আমরা ওইখানে নৌকার ব্যাটারি দেখতে পাচ্ছি। ওখানে কিছু লোক নৌকাতে উঠতেছে। এই যে এটা মাত্র আসলো। এই যে গাড়িটা দেখছেন, এটা বাচ্চাদের জন্য। এখানে এই গাড়িতেও টিকিট কেটে উঠতে হয় এবং বাচ্চাদের এখানে ঘোরানো হয়। এখানে অনেকেই নৌকাতে উঠতেছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে নৌকাগুলো, এই যে সেই নৌকা। আমরা এখন একটা শোরুমে ঢুকতেছি, আমরা কিছু টি শার্ট দেখবো। দেখেন এই টি শার্টগুলো, এগুলো যেগুলো আছে এগুলা 99 রিয়েল এখানে লেখা আছে আর কি। যেখানে টোকেনে লেখা আছে 99 রিয়েল, বাংলা প্রায় 3000 টাকা আর কি। এখানে হুডি রাখা আছে। এখানে জামা কাপড়ের দাম প্রচুর। দেখেন এই একটা গেঞ্জি, সুতি গেঞ্জি আর কি, এটার দাম 79 টাকা। 79 টাকা বলতে 79 রিয়েল আর কি। দেখেন এখানে একটা সোয়েটার আছে আর কি, পাতলা সোয়েটার আর কি, অল্প শীতের মধ্যে পরার জন্য। এটার দাম হলো 219 রিয়াল। 219 রিয়াল বাংলাদেশে প্রায় 6000 টাকার উপরে। তো চলুন আপনাদেরকে একটি শপে নিয়ে দেখাচ্ছি। আমরা এখানে একটি ফোনের দোকানে আসছি। ফোন দেখেন এখানে কাতারে ফোনের দাম কীরকম। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এটা হচ্ছে
3,499 রিয়াল। এখানে S24 আছে একটি ছোট একটি কিউট কম্বো। ফোনটা আসলে দেখতে অনেক সুন্দর এবং কিউট। এটার দাম হচ্ছে 2,884 রিয়াল। আমরা এখন আসছি সুপার শপের ভিতরে। এখানে অনেক ল্যাপটপ রাখা আছে, আপনাদের একটু দেখাই দিই। যে ল্যাপটপগুলো দেখতে পারতেছেন, এখানে একটি খেলার জন্য বাচ্চাদের পার্ক আছে। এই হচ্ছে পার্ক সামনে। এখানে একটি ঘোড়ার মূর্তি আছে, ঘোড়াটা অনেক সুন্দর। এর আগেও আমরা আসছিলাম, এটা এখানে দেখে গেছিলাম। এখন এটা সামনে দেখা যাচ্ছে কিছু নতুন গাড়ি এখানে ডিসপ্লে করে রাখছে। মূলত গাড়িটা বাজারে নতুন আসছে, এটা এখানে ডিসপ্লে করে রাখছে এটা দেখার জন্য। এখানে হলো পারফিউমের দোকান, আতর পাওয়া যায়, আতর আছে। আমরা এইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন এখান থেকে বের হয়ে যাব। এখন রাত অনেক হয়ে গেছে, এখন আমরা রুমের দিকে যাব আর কি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এখন রাত বাজে প্রায় 7টার কাছাকাছি, আমরা রুমের দিকে চলে যাচ্ছি। আর এই সেই টাওয়ার, আপনাদেরকে বলছিলাম যে রাতের বেলা এটা দেখাবো। এই যে সেই টাওয়ারটি আসলে অনেক সুন্দর। এবং পাশেই সেই স্টেডিয়াম রাতের বেলা হয়তো বোঝা যাবে না, এই যে লাইটগুলো জ্বলতেছে ওটাই হচ্ছে স্টেডিয়াম এবং এই যে সেই টাওয়ার। তো আজকে এই পর্যন্তই ভিডিও। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।